ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিলেটের এমসি কলেজের মেধাবী ছাত্রী ফাইজা আঞ্জুম জ্যোতিকে বাঁচাতে দানশীল প্রবাসীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা এবং মা। চিকিৎসক জানিয়েছেন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করালে ফাইজাকে বাঁচানো সম্ভব হবে, তবে এই জন্য প্রয়োজন কমপক্ষে 20 থেকে 25 লক্ষ টাকা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। এমসি কলেজের অনার্স পড়ুয়া মেধাবী ছাত্রী ফাইজা আঞ্জুম জ্যোতি সিলেটের খাদিমনগর শাহপরান এলাকার শিক্ষক মোহাম্মদ আব্দুল মুহিত ও গৃহিণী ফারজানা ইয়াসমিন দম্পতির সবার বড় মেয়ে ফাইজার 2023 সালে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে সিলেটে ও ঢাকায় কয়েক মাস ধারাবাহিকভাবে চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে। 2023 সালের ডিসেম্বরও আমার মেয়ের প্রথম ক্যান্সার রোগটা ধরা হওয়ার পরে আমরা ট্রিটমেন্ট করিয়া 6 সাইকেল 12টা কেমো দিছি। কেমো দেওয়ার পরে মানে ডাক্তারে কইছেন যে সুস্থ হয়ে গেছেন। পেট সিটি করিয়া রিপোর্টও আইছে যে সুস্থ, কিন্তু এরপরে 6 মাস পরে আবার যখন পেট সিটি করছি, ডাক্তার কইছে পেট সিটি করালে, পেট সিটি করার পরে দেখা যায় তাই ডাক্তারে কইন দিয়ে আবার নতুন করে রোগটা দেখা দিছে, লাংসও এবং লিভারও। ফাইজাকে আমি অনেকদিন ধরেই দেখতেছি, তো আমাদের ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তো রোগটার নাম হচ্ছে হজকিন ডিজিজ বা হজকিন লিম্ফোমা বলি। প্রথম প্রায় 6 মাসের মতো ট্রিটমেন্ট করার পরে সে ভালো ছিল, যেটা আমাদের প্রাইমারি একটা ট্রিটমেন্ট অপশন ছিল। প্রথমবার চিকিৎসা করিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন ফাইজার বাবা মা। মেয়ের বোন মেরো ট্রান্সপ্লান্ট করাতে প্রয়োজন এখন কমপক্ষে 20 থেকে 25 লক্ষ টাকা। সিলেটের ফ্রিডম জেনারেল হাসপাতালে বসে যখন ফাইজার বাবা মায়ের সাথে কথা হচ্ছিল, তখন বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন অসহায় বাবা মা। এখন দ্বিতীয়বার যখন ক্যান্সারটা ধরা পড়ছে, লিভারও এবং লাংসও, আমরা আগের চিকিৎসা সব কিছু খুয়াই লিছি, সম্পত্তি টাকা পয়সা যা আছে সব খুয়াইয়া এখন আমরা দ্বিতীয়বার চিকিৎসা লাগি। সবরও তো ভাই হয়তো মেয়ে আছে, বোন আছে, আর মেয়ে 21 বছর মেয়েটার বয়স 21 বছর। মায়ের কান্নাকাটি করা, আমি বাপ হইয়া এগুলা সহ্য করতে পারি, তার কষ্ট দেখিয়া আমার এগুলা সহ্য না ভাই। আমরা আকুল আবেদন আপনার কাছে, আমার মেয়েটার জীবন রক্ষা লাগে আপনার সহযোগিতা হাত পড়া। আমরা অসহায় হয়ে গেছি, নিরুপায় হয়ে গেছি, আমরা অনেক টাকার প্রয়োজন। আমার মেয়েটার এত কষ্ট সহ্য না, খুব কষ্ট। তাই আবার চিকিৎসার প্রয়োজন। এখন আল্লাহ রহমতে আমরা দয়া করে সাহায্য হলো, আল্লাহ রহমতে হতে পারে, তাই আমার মেয়েটা জীবন হয়তো আল্লাহ ফিরে দিতে পারেন। মেয়েটা স্কুল কলেজে সবসময় যাওয়ার সময় সবসময় খুব পর্দা মেনটেন করে চলছে, তাই আপনার সামনে আইতে পারেন না, তাই খুবই কষ্ট। সিলেটের বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার নবেন্দু চৌধুরী আশাবাদী কণ্ঠে জানিয়েছেন, বয়স কম হওয়ার কারণে ফাইজার বোন মেরো ট্রান্সপ্লান্ট সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু তার বয়স কম, আমরা সবসময় আমাদের ব্লাড ক্যান্সার বা যে কোনো ক্যান্সার যদি বয়স ইয়াং থাকে, এটা ওভারঅল সার্ভাইভাল রেট কিন্তু অনেক ভালো, যদি আমরা পারফেক্টভাবে টাইম মতো সব করতে পারি। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ফাইজার বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে, কিন্তু টাকার সংস্থান না হওয়ায় মুষড়ে পড়েছেন তার পরিবার। কাঁদছেন একজন অসহায় মা, কাঁদছেন পিতা। বেডের উপর শুয়ে আছে যে মেয়েটি, সেও অবর্ণনীয় কষ্ট যন্ত্রণা উপলব্ধি করছে, যা আমরা কেউ অনুভব করতে পারবো না। এই মেয়েটি পর্দানশীল, ধর্মপরায়ণ এবং ক্ষুধাবিরু। এই কারণে হয়তো সে আপনাদের সামনে কথা বলতে পারছে না, কিন্তু সে তার বাবা মায়ের মাধ্যমে আপনাদের কাছে বেঁচে থাকার আকুতির কথা জানিয়েছে। আল্লাহ চাইলে এবং আপনারা যদি একটু একটু করে সবাই সাহায্য করেন, তাহলে 21 বছর বয়সী এই মেয়েটি আবার নতুন জীবন ফিরে পেতে পারে। আসুন আমরা সবাই উদার মনে এই মেয়েটির জন্য সাহায্যে এগিয়ে আসি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।